তিনি শেষ কয়েকটি বাক্য বলে একবারে আর রফিক আলা মহান বন্ধুর সাথে সাক্ষাৎ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের প্রেরণা উজ্জীবিত হয়ে দিনকে বুলন্দ করে রবিউল আউয়াল মাসের 2 তারিখে মতান্তরে 12 তারিখে আরও বিভিন্ন মত আছে, সোমবারে তিনি দুনিয়া থেকে বিদায় হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত তার সমগ্র জীবনের পুরো বৃত্তান্ত এক নজরে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ নবী আলাইহিস সালামের জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত প্রতি বছরে কখন কি ঘটেছে, কখন কি কি চ্যালেঞ্জের মুখোমুখি তিনি হয়েছেন এবং কোন চ্যালেঞ্জ কিভাবে তিনি মোকাবেলা করেছেন, শুধু এক নজরে আমরা তার জীবনটাকে জানার চেষ্টা করব, যার বৃত্তান্ত বা বিস্তারিত জানবার জন্য অবশ্যই আমাদেরকে এক বা একাধিক সিরাত গ্রন্থ কিংবা কোনো সিরিজ সিরাত আলোচনা শুনতে হবে ইনশাআল্লাহ তাআলা। তার জন্মের সন সম্পর্কে নিশ্চয়ই আমরা জানি 571, মতান্তরে 570 খ্রিস্টাব্দ। এই সনে তিনি জন্মগ্রহণ করেছেন, যেই বছর হস্তি বাহিনী আক্রমণ চালানোর উদ্দেশ্যে ইয়েমেন থেকে এসেছিল মক্কায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে যে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, সেই হস্তি বাহিনীর বছর অর্থাৎ আমাল ফিল যেটাকে বলা হয়, সেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং দুনিয়াত আলো তিনি দেখেছেন। জন্মের কয়েক মাস আগেই ভালোবাসার জন্মদাতা পিতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়ে যান, মাতৃগর্ভেই তিনি বাবাকে হারান। এরপর যথারীতি বাবার পক্ষ থেকে দাদা অভিভাবক হয়ে তার নামকরণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর অল্প সময়ের ব্যবধানেই তার জীবনে আরও বিপদ আসে, কিন্তু জন্মের পর তিনি প্রথম মায়ের দুধের পাশাপাশি যার দুধ পান করেছেন তিনি ছিলেন সুয়াইবা নামক একজন কৃতদাসী, যিনি আবু লাহাব, তার চাচা আবু লাহাবের যিনি কৃতদাসী ছিলেন, তার দুধ তিনি পান করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার জন্য বড় পরীক্ষার বিষয় হলো শৈশবে তার মাকে তিনি হারান, এবং মাকে হারান বাবার মৃত্যুর পর। বাবার মৃত্যু হয়েছিল মক্কার বাইরে, সে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে মায়ের সাথে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে মদিনার কাছাকাছি এলাকায় ফেরার পথে আবওয়া নামক জায়গায় তার মায়ের মৃত্যু হয়, এবং মা আমেনা তাকে আবওয়া নামক জায়গায় দাফন করা হয়েছে। এখনও তার কবর সেখানে, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গা। সাথে দাসী ছিলেন, মাকে দাফন করে দাসীর সাথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে আসেন। অর্থাৎ বাবা মা দুজনকে তিনি শৈশবে হারিয়ে ফেলেন। আরবে একমাত্র দেখাশোনা করার মানুষ আব্দুল মুত্তালিবের সাথে তিনি বসবাস করতেন। মাত্র 1 বছরের ব্যবধানে 8 বছর বয়স তখন দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়। বয়স যখন 8 থেকে 12, এই পুরো সময়টা চাচা আবু তালেবের অধীনে তিনি বড় হন এবং আবু তালেব তার অভিভাবকত্ব করেন। চাচা আবু তালেবের সাথে 12 বছর বয়সে সিরিয়ায় ব্যবসায়িক সফর সঙ্গী হিসাবে চাচার সাথে যান। সেখানে পথে বুহাইরা নামক যে পাদ্রী ধর্মযাজক, তিনি তাকে দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শিশু ভবিষ্যতে নবী এবং রাসূল হিসাবে আবির্ভাব ঘটবে, এবং তার ভিতরে সেরকম কিছু আলামত তিনি দেখতে পেয়েছেন যেগুলো তার ধর্মগ্রন্থে ইনজিলে তিনি পাঠ করেছেন। তিনি খ্রিস্টান ধর্মের যাজক ছিলেন, যে আমাদের ধর্মগ্রন্থ বলছে একজন নবী আসবেন, তার এই আলামত থাকবে, শিশুর মধ্যে তা বিদ্যমান, এবং বেশ কিছু অলৌকিকত্ব দেখে ফেলেছেন। দেখে বলেছেন যে এই শিশুকে সাবধানতার সাথে রাখতে হবে, সে নবী এবং রাসূল হিসাবে আগমন করবে, আবির্ভাব হবে। এরপর তার বয়স যখন 25 হয়, তখন তার জীবনে প্রথম বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার সংসার চলছিল, এবং বয়স যখন 35 হয়, তখন তার বংশের নেতৃবৃন্দের উদ্যোগে যখন কাবাঘর নির্মাণ করার পর কাবাঘরের যে কালো পাথর, হাজরে আসওয়াদ পাথর, সেটা স্থাপন করা নিয়ে মক্কাবাসী কুরাইশের লোকেরা তারা যখন বিবাদে লিপ্ত হয়েছিল, তখন তিনি সবাইকে অদ্ভুত এবং অকল্পনীয় একটা আইডিয়া দিয়েছেন, যাতে পুরো সমাজের পুরো বিবাদ বিতণ্ডা থেমে গিয়েছিল। তিনি বলেছিলেন, তোমরা
কে কাবাগরের এই পাথর স্থাপন করবে, এই গৌরব কে অর্জন করবে, কে ইতিহাসের অংশ হবে, এটা নিয়ে তোমরা গন্ডগোল ফাসাদে লিপ্ত হচ্ছ। আমি তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, তাতে তোমাদের গন্ডগোল থাকবে না। আর সেটি হলো, একটা বড় চাদরের মাঝে পাথরটা রাখো, এরপরে চাদরটা সবাই মিলে তোমরা ধরে চাদরটা ধরে সবাই মিলে উত্তোলন করো, তাতে করে সব গোত্রের প্রধানরা তোমরা শরিক হলে, এখানে এককভাবে কারো ক্রেডিট থাকলো না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে স্থাপন করে দিলেন, যে স্থাপন তোমরাই করেছো। আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখবার সুযোগ করে দিয়েছেন। ওহির মাধ্যমে আমার কাছে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, উপস্থাপন করে দিয়েছেন, জান্নাত জাহান্নাম আখিরাতের সব স্তরগুলো আমি দেখতে পাচ্ছি। আমি যেটা প্রত্যক্ষ করছি, আমি যেটা জানছি ওহির মাধ্যমে, সে বিষয়ে আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা সে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই যে তার অভিনব বুদ্ধিদীপ্ত হিকমাপূর্ণ দাওয়া, এটা তার প্রকাশ্যে দাওয়াতের সূচনা। এর সাথে সাথে আবু লাহাব তাকে লক্ষ্য করে বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, তোমার সারাটা দিন ধ্বংস হোক, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে একসাথ করছো? আমরা তো মনে করছি কোনো ডাকাত পড়েছে, বিপদ হয়েছে। এবং আবু লাহাব যে তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলেছেন, আরবিতে কেউ কাউকে তাব্বুন বলা এটা খুব জঘন্য কথা হিসাবে ধরা হয়, খুব বড় ধরনের আপনার শব্দ বোমা হিসাবে ধরা হয়। তাব্বান লাক, তুমি ধ্বংস হও, এরকম বদদোয়া। তো নবীজিকে যখন সে বলেছে তাব্বান লাক সাইরাল ইয়াউম, তোমার সারাদিন ধ্বংস হোক, এটা নবীজির জন্য অপমানকর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে সেখানে আল্লাহ তাআলা বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আবু লাহাব দুই হাত তুলে আমার নবীকে তাব্বান লাক বলছে, মোহাম্মদ তোমার সারাদিন ধ্বংস হোক এই কথা বলছে, ওর দুই হাত ধ্বংস হবে, সে নিজে ধ্বংস হবে, এবং তার স্ত্রী যে তার এই অপকর্মের সহযাত্রী এবং সহযোগী, সেও ধ্বংস হবে। সূরা তাব্বাত ইয়াদার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মিলিয়ন মিলিয়ন মুসলমানরা, কোটি কোটি মুসলমানরা আবু লাহাবের নবীকে ওই কষ্ট দেওয়ার একটি বাক্যের জবাব দিয়ে যাবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে, যে কোরআন অংশ আল্লাহ তাআলা আল্লাহকে গালি দেওয়ার বহু ঘটনা আছে, যে বহু মানুষ আল্লাহকে গালি দিয়েছে, কিন্তু তাদের প্রতিকারে বা তাদের শাস্তি স্বরূপ এরকম কোনো ব্যবস্থা আপনি কোরআনে পাবেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। খোদ আল্লাহকে গালি দিয়েছেন, আল্লাহ সেগুলো কিয়ামতে হয়তো শাস্তি দিবেন, দুনিয়াতে অনেককে হয়তো আল্লাহ ছাড় দিয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিয়েছে, চূড়ান্ত পরিণতি তাকে বরণ করেই তারপর দুনিয়া থেকে যেতে হয়েছে। যাই হোক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪৪ বছর বয়সে যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেছেন, তার পরপরই ৪৫ বছর বয়স যখন তার নবুয়তের পঞ্চম বছর যেটি, সে বছর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। এবং তখন মক্কার প্রকাশ্যে ইসলাম প্রচারের পর থেকে বিশেষ করে নির্যাতনের মাত্রা বেড়ে গেল, এবং যারা ইসলাম গ্রহণ করেছে দুর্বল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবীদের প্রতি নির্মম নির্যাতন শুরু হয়ে গেল। যখন নির্যাতন শুরু হয়েছে, দুর্বল মুসলমানরা তারা আসলে মক্কায় টিকাটা কঠিন হয়ে যাচ্ছিল। তখন আল্লাহর নির্দেশে প্রথম হিজরত বা দেশ ত্যাগের নির্দেশ আসে, যেটাকে হিজরতে হাবশা বলা হয়। এখন বর্তমানে আধুনিক বিশ্বের ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কয়েকশো কিলোমিটার দূরে টিগ্রে নামক একটা অঞ্চল আছে, বিভাগ আছে তাদের। সে টিগ্রে এলাকায় হাবসি ভিলেজ এখনও আছে, এবং সেখানকার যেই ব্যক্তি তাদেরকে ওয়েলকাম করেছেন, সেখানকার যে শাসক ছিলেন নাজাশি যাকে বলা হয়, সে নাজাশি বাদশাহ, তিনি ইসলাম গ্রহণ করেছেন নবীজিকে না দেখেই, তার বর্ণনা শুনেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর সংবাদ শুনে দূরদেশ আরব থেকে তিনি তার জানাজার সালাত, গায়েবানা জানাজার সালাত আদায় করেছিলেন। এই পুরো ঘটনা, অর্থাৎ হিজরতে হাবশার ঘটনা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পঞ্চম বছর বা তার বয়স যখন ৪৫ সে বছর ঘটে। এবং সে বছর দুইবার হিজরতের ঘটনা ঘটে। প্রথমবার হিজরতে কয়েকজন নারী পুরুষ, ১১ জন পুরুষ এবং ৫ জন নারী ছিলেন। আর দ্বিতীয় দফা হিজরতে ৮৬ জন পুরুষ এবং ১৬ জন নারী ছিলেন, এবং এদের নেতৃত্বে ছিলেন প্রথম দফাতেই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং একই বছর নির্যাতনের স্টিম রোলারে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নারী, তিনি শাহাদাত বরণ করেন, এবং তাকে নির্মমভাবে, অত্যন্ত নৃশংসভাবে লজ্জাস্থানে বর্ষার আঘাত দিয়ে তাকে হত্যা করা হয়, তাকে খুন করা হয়, তিনি শাহাদাত বরণ করেন। ইসলামের ইতিহাসের প্রথম শহীদ যিনি জীবন দিয়েছেন তিনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবাহ সম্পাদন হয়। নবুয়তের বয়স যখন ৫৬
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 56, নবুয়তের বয়স যখন 16 এবং হিজরতের 3য় বর্ষ যখন, সে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসে উহুদের যুদ্ধ। 7ই শাওয়াল উহুদের যুদ্ধ সংগঠিত হয়। সেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারান এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে তিনি রক্তাক্ত হন এবং তার কয়েক জায়গায় ইনজুরি হয়। তিনি মারা গেছেন মর্মে কাফেররা প্রপাগান্ডা ছড়িয়েছিল, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা থেকে সামান্য একটু সরে যাওয়ার কারণে কঠিন পরিণতির মুখোমুখি তখন সাহাবীদেরকে হতে হয়েছে, যেটা আমাদের জন্য বিরাট শিক্ষা যে তার কথার বাইরে গেলে আমাদের জন্য অকল্যাণ নিশ্চিত আছে। একই বছর অনেকগুলো বিধিবিধান নাজিল হয়েছে। এর ভিতরে মেয়েদেরকে পর্দার বিধান এই বছর নাজিল হয়েছে। তার আগ পর্যন্ত মেয়েরা ছেলেদের সাথে পর্দা করার বিধান ছিল না। এই বছর সর্বপ্রথম পর্দার বিধান নাজিল হয় এবং এই বছরই সুদ এবং মদ এই দুটিকে হারাম ঘোষণা করা হয়। মদের বিধান যখন হারাম ঘোষণা করা হয়, চিন্তা করার বিষয় যে সাহাবীরা বা যে মক্কার মদিনার মানুষেরা, মদ হালাল ছিল, নিষিদ্ধ ছিল না, সবাই পান করত, দিলেন, হারাম করলেন। মদের যে ভাঁড়গুলো ছিল এগুলো সব রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে সাহাবীরা ফেলছিলেন এবং মদের স্রোত রীতিমতো বহমান হয়েছিল। এই পরিস্থিতিতে সাহাবা ইকরামের আনুগত্যের একটা দারুণ দৃষ্টান্ত স্থাপিত হয়। এটা ছিল 3য় হিজরির ঘটনা। এরপরে 4র্থ হিজরিতে তার বয়স যখন 57, নবুয়তের বয়স যখন 17, সেই বছর বড় যে ঘটনা ঘটে সেটা হলো ইয়াহুদিরা যাদের সাথে মদিনা সনদের চুক্তি হয়েছে যে এই রাষ্ট্রকে আমরা সবাই মিলে সেভ করব, আমরা উভয় মিলেমিশে বসবাস করব, এই ভূমিতে তুমি তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব, তখন তারা বিশ্বাসঘাতকতা করে এবং বনু নাজিরের বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয় বিশ্বাস ভঙ্গের কারণে, চুক্তি ভঙ্গের কারণে। এবং একই বছরে গজওয়াত জাতুর রিকা সেটাই সংগঠিত হয় এবং একই বছরে আরও অনেকগুলো ঘটনা ঘটে। এরপরে বয়স যখন তার 58 এবং নবুয়তের বয়স যখন 18 এবং হিজরতের বয়স যখন 5 হিজরিতে খন্দকের যুদ্ধ গঠিত হয়। খন্দকের যুদ্ধে 1000 সাহাবী প্রায় অংশগ্রহণ করেন এবং তারা সাকল্যে প্রায় 4.5 কিলোমিটার এলাকা মদিনার চারপাশে তারা পরীক্ষা খনন করেন এবং সেই পরীক্ষা 5 মিটার গভীর ছিল। এই পুরো পরীক্ষা তারা অনেকটা ক্ষুধার্ত অবস্থাতে খনন করে মক্কা থেকে আসা শত্রুপক্ষ যারা মদিনাকে শেষ করতে চেয়েছে, মুসলমানদের শেষ করতে চেয়েছে, তাদেরকে তারা প্রতিহত করেন এবং পুরো আইডিয়াটা দিয়েছিলেন পারস্য থেকে আসা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর এই বছরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো ঘটনা ঘটে, যেমন বনুল মুস্তালিকের ঘটনা ঘটে, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে মুনাফিকরা কালিমা তোলে, দু একজন সরল মনা মুসলমানও সেখানে যোগ দিয়ে ফেলে। আল্লাহ তাআলা পরে আয়াত নাজিল করে তার চরিত্রের পুত্র পবিত্রতার কথা আমাদেরকে জানান দেন, ঐতিহাসিকভাবে যেটাকে ইফকের ঘটনা বলা হয়। এই বছরই তায়াম্মুমের বিধান নাজিল হয় এবং এই বছরই ইয়াহুদীদের আরেকটা গোত্র বনু কুরাইজা তাদের গাদ্দারির কারণে, তাদের বিশ্বাসঘাতকতা এবং রাষ্ট্রদ্রোহের কারণে, ওই যে চুক্তি ছিল চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়, করুণ শাস্তি। এর পরের বছর হিজরি 6ষ্ঠ বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 59 এবং তার নবুয়তের বয়স যখন 19, সেই বছরের যে ঘটনাগুলো সেগুলোর মধ্যে দেখেছিল ঐতিহাসিক হুদাইবিয়ার চুক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন তিনি ওমরা করছেন, 1400 সাহাবীকে সাথে নিয়ে রওনা দিলেন অনেকটা অস্ত্রশস্ত্র ছাড়া ওমরার উদ্দেশ্যে ইহরাম পরে। কিন্তু হুদাইবিয়া নামক জায়গা যাওয়ার পরে মক্কার মুশরিকরা বাধা দিল যে আমরা ঢুকতে দিব না। তারা জানালেন আমরা তো যুদ্ধ করতে আসিনি, আমরা ওমরা করে আবার ব্যাক করব। তারা বলল না, আমরা ঢুকতে দিব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াবাড়ি না করে তাদের সাথে ঐতিহাসিক চুক্তি করলেন, যেটার নাম হুদাইবিয়া চুক্তি। যে চুক্তি বাহ্যিকভাবে মনে হয় সব মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু এই চুক্তি মুসলমানদেরকে মূলত অগ্রগতির দিকে নিয়ে গিয়েছিল। এই ঐতিহাসিক হুদাইবিয়া চুক্তি 10 বছরের জন্য সংগঠিত হয়েছিল এবং এটি হয়েছিল 1 জিলকয়দা 6 হিজরিতে। এবং এই বছরের পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাজা বাদশাদের কাছে, যেমন হেরাক্লিয়াস, খসরু, তারপরে মুকাওকিস, বড় বড় যে সমস্ত শাসকরা পৃথিবীর, তাদের কাছে চিঠি লিখে ইসলামের দাওয়াত তাদেরকে দিয়েছেন। তাদের কেউ গ্রহণ করেছে আর কেউ হঠকারিতা করেছে। যারা হঠকারিতা করেছে তাদেরকে নির্মম পরিণতির মুখোমুখি আল্লাহ করেছেন। তার বয়স যখন 60, নবুয়তের বয়স যখন 7, তখন তিনি ঐতিহাসিক খায়বার বিজয় করেছেন, ইয়াহুদীদের বিশাল বড় দুর্গের এলাকা। এবং একই বছর আগের বছরের ওমরা হুদাইবিয়া চুক্তি অনুযায়ী পরবর্তী সাহাবীদেরকে নিয়ে কাজা করেছেন, ওমরাতুল কাজা। এবছরে সাফিয়া মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে হয়েছে। তার বয়স যখন 61, নবুয়তের বয়স যখন 21 এবং হিজরত যখন 8ম হিজরি সন যখন 8ম হিজরিতে, তখন তিনি ঐতিহাসিক মক্কা বিজয়ের সুযোগ এবং নিয়ামত লাভ করেন। রমজান মাসে অনেকটা রক্তপাতহীনভাবে সারা জীবন যারা কষ্ট দিয়েছে তাদেরকে সাধারণ ক্ষমা করে তিনি মক্কা বিজয় করেন। এবং একই বছর হুনাইনের যুদ্ধে সাহাবীদের সংখ্যা অনেক বেশি ছিল, কিছুটা আত্মপ্রসাদ চলে এসেছে,
কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। সাময়িকভাবে আল্লাহ তাআলা এক ধরনের সাহাবীদেরকে এক ধরনের পরাজয়ের স্বাদ দিয়ে আবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুহূর্তের মধ্যে তাদেরকে বিজয় দেন এবং বিপুল পরিমাণ যুদ্ধ লব্ধ সম্পদ তারা আহরণ করেন। এরপরে তায়েফ অবরোধ করেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণ সম্পদ আহরণ করেন এবং একটা অপশক্তিকে দমন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরির নবম বর্ষে তার বয়স যখন ৬২, মৃত্যুর মাত্র ১ বছর আগে, তখন ঐতিহাসিক তাবুক যুদ্ধ এটা তিনি নেতৃত্ব দেন এবং রোমানদের বিরুদ্ধে মূলত এটি বিশাল বড় বাহিনী হয়েছে, কিন্তু এখানে কোনো সংঘাত হয়নি। সংঘাতের আগেই, সংঘাত ছাড়াই মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন এবং তাদের মনে ভয় ঢুকে দিয়েছেন। তারা ভয়ে সব পালিয়ে ছত্রভঙ্গ হয়ে চলে গেছে। মুসলমানরা কোনো রক্তপাত ছাড়াই বিজয় লাভ করে ফিরে এসেছেন। এরপরে মুনাফিকদের চরিত্র এবছর প্রকাশ হয়েছে এবং বিদায় হজের প্রস্তুতি এবং বিদায় হজের বিধিবিধান এই বছর নাজিল হয়। তার বয়স যখন ৬৩, জীবনের শেষ বছর এবং হিজরতের ১০ম বছর, সে বছর তিনি ঐতিহাসিক বিদায় হজের খুতবা, যেটা ঐতিহাসিকভাবে আজও মানব ইতিহাসের কাছে রোল মডেল, সেই খুতবায় তিনি মানবাধিকার, নারী অধিকার, শ্রমিকদের অধিকার, বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করে তিনি ঐতিহাসিক খুতবা দেন, যেটা আজও গোটা পৃথিবীতে চর্চা হয়। ১৫০০ বছর আগের খুতবা যেন আজকের জন্য জাজ্জল্যমান এবং শাশ্বত। এবং এই বছর এবং ওই দিনই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত নাজিল হয় যে আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো।